রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। এই বিরাট বিশ্বে অহর্নিশ একটা সুর বয়ে যাচ্ছে আপন মনে ধ্বনির মাধ্যমে। সৃষ্টির নিয়ম এই সুরের দ্বারাই সুপ্রতিষ্ঠিত। পরিদৃশ্যমান এই জগতের যা কিছু সবই পরিবর্তনের মাঝে পরিবর্তিত হতে হতে শেষ অবস্থায় গিয়ে মিশছে সেই মহাসুরের পথে। যে সুর হতে এই অনন্ত বিশ্বজগতের সৃষ্টি, সূর্যের এই যে উদয় আর অন্ত, জীবজগতের এই যে জন্ম আর মৃত্যু, বীজ হতে এই যে গাছ, ফুল ও ফল হচ্ছে, এই সবই হচ্ছে সেই মহাসুরের সাথে মিশে যাবার প্রচেষ্টাতে। সবাই আমরা প্রকৃতির নিয়মে পরিবর্তিত হতে হতে এমন একটা মাত্রাতে চলে যাব যখন মহাকাশের সেই মহাসুরের সাথে মিলে যাব একাকার হয়ে। এরই জন্য যত সাধনা, সে সাধনা প্রতি জীবের মাঝে জ্ঞাতে ও অজ্ঞাতে আপনিই হয়ে যাচ্ছে। এই বিশ্বজগতে যেখানে যা কিছু হচ্ছে সব সুরের মাধ্যমেই হয়ে যাচ্ছে। এই সুরকেই আমাদের বারবার অভ্যেস করে সুরে আনতে হবে। সেই মহাসুরে সাথেই আমাদের যার যার সুরকে মেলাতে হবে। মিলতি অবশ্য হয়েই রয়েছে, শুধু তা জানতে ও বুঝতে হবে। এইভাবে জানাকে জাগিয়ে জেনে যাওয়াই হচ্ছে একমাত্র সাধনা। বিশ্বসত্তা আর আমার সত্তা যে একই সত্তা, এই বুঝ তখন সত্যিকারের বুঝে এসে বোধগম্য হবে। এই অনুভূতি যাতে সবারই হয় তার জন্যই স্রষ্টার এই সৃষ্টির পর সৃষ্টি। সৃষ্টির মাধ্যমেই স্রষ্টা নিজেকে জানতে ও জানাতে চায়। এর জন্য সব কিছুই নিখুঁতভাবে সাজানো রয়েছে প্রতিটি জীবের মাঝে, যাতে তার অন্তর্নিহিত শক্তির স্ফুরণ হয়। তার জন্যই আসেন স্রষ্টার প্রতীক হিসাবে জন্মসিদ্ধ মহানগণ। তারা আসেন সবাইকে ইঞ্জিন হয়ে স্রষ্টার দিকে টেনে নিয়ে সেই মহাসুরের সাথে মিশিয়ে দেবার জন্য। নিজেকে তারা বিলিয়ে দেন সবার মাঝে সেই মহাধ্বনি ও মহাসুরের কথা জাগাবার প্রচেষ্টাতে। সকল জীবের মাঝে সহজাত যে সুরটা রয়েছে সুপ্তভাবে, তাকেই মহান জাগিয়ে দেন আপন শক্তিতে। এই জগতের সত্যিকারের রূপটাই তিনি তুলে ধরেন সবার সম্মুখে। সাধনা করতে করতে সাধকের যেসব অপরূপ দর্শন হয়, বাস্তবের এই রূপ থেকেই তার সৃষ্টি। খাদ্য হতে স্বাভাবিক নিয়মে যেমন রক্ত ও বীর্য হয়, মৈথুনে যেমন করে সৃষ্টি হয় জীবজগতের অনন্ত রূপ, বীর্যের ঊর্ধ্বগতিতে তেমনি সৃষ্টি হয় সর্বশক্তিমান বিরাট বিরাট রূপ। সহস্রারে মন নিবিষ্ট হলে যার যার মনের সাথে শূন্যের মহামিলন হয়, একেই বলে আজ্ঞা সহস্রারের মিলন। প্রকৃতি পুরুষের বা শিবশক্তির মিলন। সেই মহামিলনের মহাসঙ্গমে মহাকাশে বিরাট গহ্বর সৃষ্টি হয়, অর্থাৎ গর্ভ। সেখানেই সৃষ্টি হয় বিরাট বিরাট সব রূপ। যে রূপ দেখতে সাধক ভালোবাসে, সেই রূপেই সেই বিরাট শক্তির বিকাশ ও প্রকাশ হয়। একেই বলা হয় দেবদর্শন। অপরূপ সুন্দর স্বচ্ছ দেহ নিয়ে, অন্তর্যামিত্বের সুর নিয়ে সেই রূপ সম্মুখে এসে উপস্থিত হয় এই জীবজগতেই পরিচিত দেহ নিয়ে। জীব আজ সংস্কারে আবদ্ধ হয়ে ভুলে গেছে তার স্বরূপকে। তাই তো স্রষ্টার সারা শুনেও শুনছে না। এই যে দিনের পর দিন ঊর্ধ্ব আকাশে থেকে সূর্য জীবজগৎকে আলোদান করে যাচ্ছে, সেখানেও সূর্য প্রতি মুহূর্তে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে, হে জীবজগৎ, এই যে আমি আলো দান করছি দিনের পর দিন, যে আলোর প্রভাবে জীবজগৎ বেঁচে আছে, এই আলো আমার নিজের নয়। মহাকাশের সমস্ত তেজকণিকার আলোতেই আমি আলোকিত। সেই তেজকণিকা জীবজগতের প্রতিটি জীবে সুপ্রতিষ্ঠিত। এই যে আলোয় বিরাট স্রষ্টার চক্ষুস্বরূপ, তারই ইঙ্গিতে আমার মাধ্যমে এই আলোক বয়ে যাচ্ছে। তারই আলোকে আলোকিত আমি। এই আলোর ঢেউ, চৈতন্যের ঢেউ মহাকাশে ভেসে বেড়াচ্ছে সর্বত্র ব্যাপ্তমান হয়ে। সবাই তোমরা স্রষ্টার ইঙ্গিত বুঝে বুঝে চলো, সেই মহালোকে আলোকিত হও। বিরাটের এই যে বিরাট শক্তি, চৈতন্যের এই যে বিরাট সারা, সবার মধ্যেই তা রয়েছে সুপ্ত হয়ে বীজের আকারে। সেই শক্তির যাতে স্ফুরণ হয়, সেই সুর ও সারা যাতে জেগে ওঠে, তার জন্যই সাধনা। আমাদের তাই ডুবে যেতে হবে নামে ও প্রেমে।
বারবার স্মরণ করতে হবে সেই বীজ মন্ত্র গুরু যা বপন করেছেন কর্ণযোনিতে। অর্থবোধে সেই বিরাট মন্ত্র বারবার মনন ও স্মরণ করে নিজের মাঝে আত্মস্থ হতে হবে, তবেই প্রকাশ পাবে সেই শক্তি, জেগে উঠবে সেই সুর। বিশ্বজগৎ তখন আমাদের সাড়া দেবে। বিশ্বসত্তা ও আমার এই ক্ষুদ্র সত্তা যে একই সত্তা, এই মহাভুজ তখন বোধগম্য হবে। এর জন্যই তো সাধনা, চর্চা করে যার নিজের সুরকেই বাজাতে হবে এই দহবিনা যন্ত্রে। ভগবৎ সত্তা আমাদের মধ্যেই রয়েছে। সন্দেহ ও দ্বন্দ্বের মাঝে জীবনকে সমতুল্য না করে নিজের মাঝে নিজে নিবিষ্ট হয়ে ইচ্ছায় অনিচ্ছায় শুধু স্মরণ ও মনন করে যেতে হবে। ভালো লাগুক বা না লাগুক, অনুভূতি হোক বা না হোক, অ আ শেখার মতো, সারেগামার চর্চা করার মতো যার দেহযন্ত্রকে বাজিয়ে যেতে হবে শুধু। তবেই হতে বাধ্য, সাধনা রয়েছে সেখানেই ন্যস্ত। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।